नमस्कार बंधुरा रिंकुर पाकशालाय आपनादेर सकलके स्वागत। आज के आमि आपनादेर साथे एकटा चिकेनेर रेसिपि शेयर करेछि। आमादेर बाड़ीते अनेक समय किछु छिबड़े चिकेन थेके थाके जेगुलो सेদ্ধ करलेও छिबड़े छिबड़े हये थाके। बाच्चारा एकदमই এই ধরনের চিকেন খেতে চায় না, কারণ তারা মুখে ওগুলো ছিবড়ে করে ফেলেই দেয়। তাই সেই ধরনের চিকেন নিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। এইভাবে যদি রেসিপিটা তৈরি করা যায় এই ধরনের চিকেন নিয়ে, তাহলে খুব সফট এবং জুসি হয় এবং খুব নরম তুলতুলে চিকেনগুলো হয়ে যায়। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কিছু চিকেন নিয়েছি। এখানে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। এই চিকেনটা আমার বাড়িতেই ছিল। এই ধরনের চিকেনগুলো বেশিরভাগ ছিবড়ে হয়ে থাকে। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ছোটো চা চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, আর ছোটো চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1/2 চামচ রসুন বাটা, আর ছোটো চা চামচের 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম ছোটো চা চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে বড় চা চামচের 2 চামচ মতো দই, টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নেব। নিয়ে এই চিকেনটাকে আমি ঘন্টা খানেকের মতো ম্যারিনেট করার জন্য রেখে দেব, কারণ দই দেওয়ার জন্য চিকেনটা খুব সফট হয়ে যাবে। তাই এটা আমাকে 1 ঘন্টা রেখেই দিতে হবে মিনিমাম, তার বেশিও রাখতে পারেন। এরপরে ঢাকা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ঢাকা খুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এবারে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, গ্যাসটাকে হাই ফ্লেমে করে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা এবং কর্নফ্লাওয়ার মাখানো চিকেনগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে চিকেনটা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে এবং এর টেস্টটাও একটু অন্যরকম হয়। বাচ্চারা খুব পছন্দ করে এই ধরনের চিকেন। চিকেনটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজার জন্য। খুব ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে যদি চিকেনটা করা হয় তাহলে চিকেনটা খুব সফট হয়ে যায় এবং খুব জুসি হয় ভেতর থেকে, কারণ আমি অনেকক্ষণ মশলা মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবং ভেজে নিচ্ছি। তার ফলে এটা খুব জুসি ভাবটা ভেতরে থেকেই যায়। চিকেনটার দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যেও আমি 1 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো রকম, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটুখানি সময় ধরে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের টমেটোটাকেও ছোট করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে ভাজতে ভাজতে পেঁয়াজটা টমেটোটা যখন সেদ্ধ হয়ে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ রসুন বাটা। এখানে কিন্তু আমি আর আদা দিচ্ছি না। পেঁয়াজ আর রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি বড় চা চামচের 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবারে সসটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে। বেশ কিছুটা সময় ধরে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজার পর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো জল।
যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। দিয়ে জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলোই আমি দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। গ্রেভির মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি একটুখানি জল দিয়ে দিলাম, 1 চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5 সময় ধরে চিকেনটাকে ফুটিয়ে নেব। চিকেনটা আগে থেকেই বেশ কিছুটা সেদ্ধ হয়ে আছে, কারণ চিকেনটা ভাজার সময়তেই 80% সেদ্ধ হয়েছিল। আর মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নিলেই একদম নরম তুলতুলে হয়ে যাবে চিকেনটা। আপনারা অবশ্যই একবার এইভাবে করবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সকল।